আলাইকুম, আমি সুজন মোহাম্মদ। আমরা এই ভিডিওতে পড়বো আজকে প্রিপোজিশন। এমন কিছু প্রিপোজিশন আজকে আমরা পড়বো যে প্রিপোজিশনগুলো নিয়ে স্বাভাবিকত আমরা কি করি, কনফিউশনে ভুগি। পরীক্ষায় আসলে আমরা কি মেড অফ দেব, না মেড ফ্রম দেব, নাকি মেড আউট অফ দেব, বুঝে উঠতে পারি না। সেই ক্ষেত্রে আমরা একটু কনফিউশন দূর করার জন্য আমরা এই আজকের এই ভিডিওটি বানালাম। তো একটু লক্ষ্য করুন যে এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আশা করি যে এইগুলো নিয়ে কনফিউশন নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না, অর্থাৎ আপনি এগুলো কখনো ভুল করবেন না পরীক্ষায়। একটু লক্ষ্য করুন এদিকে, যে আমাদের এখানে বলা হচ্ছে কি মেড অফ, মেড ফ্রম, মেড আউট অফ। তো এক্ষেত্রে লক্ষ্য করো যে আউট অফ এটাকে আমরা 1 নম্বরে রাখি, এবং ফ্রমকে রাখি 2 নম্বর, এবং এটা কি 3 নম্বরে রাখি। তাহলে প্রথমটা আমাদের আলোচনা হলো কি মেড অফ, মেড অফ। দেখুন, এমন এক জায়গায় অফ বসবে মেডের পর যদি কোনো কিছু তৈরি হওয়ার পরে যে উপাদান দিয়ে তৈরি হয়েছে তা যদি দেখা যায়, উপাদানটি যদি কি দেখা যায়, সেই ক্ষেত্রে কি মেড অফ বসবে। একটু লক্ষ্য করুন, এরকম যদি বলা হয়, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কি উপাদান দেখা গেলে, উপাদান দেখা গেলে, উপাদান দেখা গেলে কি মেড অফ। একটা উদাহরণ দেখি আমরা, এরকম যদি বলি this table is made of wood. এটা লক্ষ্য করুন যে this table is made of wood। সেই ক্ষেত্রে এখানে মেড অফ হওয়ার কারণ হলো যে টেবিলটা, অর্থাৎ টেবিলটা তৈরি হলো, অর্থাৎ টেবিল, যে টেবিলটা তৈরি হলো, আমরা কিন্তু টেবিল তৈরি হওয়ার পরে কিন্তু আমরা কি কাঠ দেখতে পাই, আমরা কিন্তু বুঝে ফেলি কি এই টেবিলটি কি কাঠ দিয়ে তৈরি। সেই ক্ষেত্রে কি, যেহেতু এই টেবিলের উপাদান যে এই কাঠ, টেবিলটি বানানো হলো কি দিয়ে, কাঠ দিয়ে, সেটা কি দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি কি বসাবো, মেড অফ বসাবো। অর্থাৎ টেবিলটি কাঠ দিয়ে তৈরি, উপাদানটিকে আমরা দেখতে পাই, এই জন্য কি মেড অফ। ওকে, আমরা পরে চলে যাই। পরবর্তীতে আমরা আসি মেড ফ্রম। একটু লক্ষ্য করুন মেড ফ্রম, এই ক্ষেত্রে একটি বিষয় হলো যে একটি জিনিস কি দিয়ে তৈরি, অর্থাৎ কোন উপাদান দিয়ে তৈরি, যদি সেই উপাদান না দেখা যায় সেই বস্তুতে, মানে তৈরিকৃত বস্তুটিতে যদি কি দিয়ে তৈরি সেই উপাদানটি যদি বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে কি বলবে মেড ফ্রম। অর্থাৎ আমরা লিখতে পারবো কি যে উপাদান দেখা না গেলে, উপাদান দেখা না গেলে। একটা উদাহরণ দেখুন তাহলে ক্লিয়ার হবে। এরকম যদি বলি this paper is made from wood। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন ভালো করে, যে পেপার অর্থাৎ কাগজ উড দিয়ে তৈরি হয়, অর্থাৎ কাঠ দিয়ে তৈরি হয়, অথবা কি ব্যাম্বো দিয়ে তৈরি হয়। এই পেপারটা যে তৈরি হয় কাঠ দিয়ে অথবা কি বাঁশ দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পেপারে অর্থাৎ কাগজে কিন্তু আমরা কি পাই না, উড খুঁজে পাই না। মানে আমরা কাগজের মধ্যে কি বাঁশও দেখতে পাই না, আবার কি কাঠও দেখতে পাই না। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, মেডের পরে ফ্রম। অর্থাৎ আমরা কি শিখলাম এখন, মেড অফ এবং মেড ফ্রম। তাহলে মেড অফ কে ছিল, মেড অফ ছিল যদি উপাদান দেখা যায় সেই ক্ষেত্রে, এবং মেড ফ্রম কোথায়, যদি উপাদান না দেখা যায় সেই ক্ষেত্রে। ওকে, পরবর্তীতে আমরা আসি মেড আউট অফ, মেড আউট অফ, মেড আউট অফ। এই ক্ষেত্রে এটা দ্বারা কি বোঝাবে, গঠিত হওয়া, কোনো কিছু গঠিত হওয়া, মানে কোনো কিছু কয়জন নিয়ে গঠিত, কয়টি উপাদান নিয়ে গঠিত, এরকম বোঝাবে। যদি এরকম বলি যে আওয়ার ফ্যামিলি is
our family is made out of 5 members. তো সেই ক্ষেত্রে এখানে মেড আউট অফ এটা হওয়ার কারণ হলো যে আমাদের পরিবার কি 5 সদস্য নিয়ে গঠিত। সেই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে গঠিত বোঝাতে মানে কয়জন নিয়ে গঠিত অথবা কয়টি উপাদান আছে সেই হিসাবে কি মেড আউট অফ ব্যবহৃত হবে। তবে আশা করি কি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমরা যেটা যাব ডাই। দেখুন এই ডাই নিয়ে আমরা কি করি অনেক কনফিউশনে ভুগি। অনেক কনফিউশন আছে আমাদের এখানে। একটি বাই, একটি অফ, একটি ফ্রম, একটি ইন, আর একটি আছে ফর। এই যে বিষয়গুলো লক্ষ্য করুন, ডাই অফ, ডাই বাই, ডাই ফর, ডাই ইন, ডাই ফ্রম। তো এই জিনিসগুলোর মধ্যে আমরা একটু শিখবো আজকে যে কোনটা কার সাথে কিভাবে কি বোঝালে বসে। তো লক্ষ্য করুন প্রথমে আমরা আসি ডাই অফ। ডাই অফ হলো যদি কেউ রোগে মারা যায়, অর্থাৎ রোগে মারা গেলে কি ডাই অফ। রোগে মারা গেলে ডাই অফ। সেই ক্ষেত্রে আমরা একটা বাক্য দেখি, died of কলেরা, অর্থাৎ সে কি কলেরায় মারা গেছে। তার মানে এই ক্ষেত্রে লক্ষ্য করুন ডাইড অফ এটি কি রোগ, যেহেতু রোগে মারা গিয়েছে তাহলে কি ডাইড অফ বসছে। ওকে, পরবর্তীতে আমরা আসি ডাই বাই। একটা জিনিস লক্ষ্য করুন ডাই অফ ছিল কি রোগে মারা যাওয়া, অর্থাৎ এটি কি ছিল রোগ। একটা জিনিস লক্ষ্য করুন ডাই বাই মানে হলো দুর্ঘটনায় মারা যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া। তো দুর্ঘটনা যদি কেউ মারা যায় সেক্ষেত্রে কি ডাই বাই বসবে। তো এক্ষেত্রে একটু জিনিস লক্ষ্য করুন কিভাবে বসে। এরকম যদি বলি হি ডাইড বাই বাস অ্যাক্সিডেন্ট, সে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাস দুর্ঘটনায় মারা গেছে। সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন যে যেহেতু এখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে তাহলে কি সেটা কি ডাইড বাই বসছে। ওকে, পরবর্তীতে আসুন কি ডাই ফ্রম। ডাই ফ্রম এই ক্ষেত্রে লক্ষ্য করুন ডাই ফ্রম মানে হলো খেয়ে না খেয়ে মারা যাওয়া, অর্থাৎ বেশি খেয়ে মারা যাওয়া অথবা কি না খেয়ে মারা যাওয়া। খেয়ে না খেয়ে মারা যাওয়া বোঝালে কি ডাই ফ্রম বসবে। এরকম যদি বলা হয় he died from poverty, সে কি বেশি খেয়ে মারা গেছে। তো সেই ক্ষেত্রে লক্ষ্য করুন যে কি খেয়ে না খেয়ে কি অথবা হাংরি হতে পারে, এরকম হতে পারে হাংরি, সে কোথায় মারা গেছে এরকম, অর্থাৎ খেয়ে অথবা না খেয়ে মারা যাওয়া বদলে কি বসবে ডাই ফ্রম বসবে। ওকে, তারপর আসুন ডাই ফর। ডাই ফর হলো যে ভালোর জন্য কি মারা যাওয়া, দেশের জন্য হোক অথবা কারো কল্যাণের জন্য হোক, সমাজ দেশ জাতির জন্য কল্যাণের জন্য কি মারা যাওয়া, অর্থাৎ ভালোর জন্য মারা যাওয়া, ভালোর জন্য, অর্থাৎ বিশেষ করে কি দেশের জন্য মারা যাওয়া। তাহলে কি বলবো ডাই ফর। এরকম যদি আমরা বলি হি
ডাইড ফর আওয়ার কান্ট্রি, সে আমাদের দেশের জন্য কি মারা গিয়েছে। তো এরকম তাহলে লক্ষ্য করি আমরা কি ডাইড ফর বলবো কি ভালোর জন্য মারা যাওয়া বোঝালে। তারপর আসুন ডাই ইন। তারপর লক্ষ্য করুন এখানে ডাই ইনে কি হবে, ডাই ইন হলো শান্তিতে মারা যাওয়া বোঝালে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি বলবে, যদি একটু উদাহরণ বলি, হি ডাইড ইন 1971, সে 1971 সালে কি মারা গেছে। তাহলে আমরা একটা লক্ষ্য করুন, আরেকবার আমরা কি করি রিভাইজ দিই জিনিসটা। ডাই অফ মানে কি রোগে মারা যাওয়া, ডাই অফ মানে কি রোগে মারা যাওয়া। তারপর ডাইড ফ্রম যদি আসি আমরা তাহলে হলো কি সরি, তারপরে ডাইড বাই, ডাইড বাই হলো কি দুর্ঘটনায় মারা যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া। আর এটা ডাইড ফ্রম মানে কি খেয়ে না খেয়ে কি খেয়ে না খেয়ে কি মারা যাওয়া। তারপর ফর মানে হলো কি, মনে রাখি আমরা স্বাভাবিকত কি দেশের জন্য বোঝাবে, দেশের জন্য মারা যাওয়া। এবং ডাইড ইন মানে কি শান্তিতে মারা যাওয়া। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।